হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়। গুগল ফর্ম তৈরি করতে পারলে আপনি সেটাকে মাল্টিপল কাজ ব্যবহার করতে পারবেন, যেমন ফার্স্ট ডাটা এন্ট্রি, পরীক্ষা নেওয়া, আপনি জব অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন থেকে শুরু করে এভরিথিং আপনি মাল্টিপল কাজে সেটা ব্যবহার করতে পারবেন। চলেন তাহলে দেখে আসি কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয়। প্রথমে আপনাকে যেতে হবে গুগলে। আমি গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করার পরে এই যে গুগল অ্যাপসে যেতে হবে আপনাকে। এখানে অনেক টাইপের অ্যাপস আছে, আপনারা জানেন জিমিনি, ডক্স, বিভিন্ন টাইপের এখানে অ্যাপস আছে। তাহলে এখানে ফর্মস নামে একটা অ্যাপস আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা যেটা পাবেন স্টার্ট এ নিউ ফর্ম। আমি স্টার্ট এ নিউ ফর্মে ক্লিক করলাম, তারপরে চলে আসলো এইরকম একটা ফর্ম। এখানে আপনাকে ক্রিয়েট করতে হবে গুগল ফর্ম। আপনি কী টাইপের ফর্ম বানাতে চাচ্ছেন। সাপোজ আমি এখানে একটা জব অ্যাপ্লিকেশনের ফর্ম বানাবো। আমি একটা স্যাম্পল রেডি করে রেখেছি, দিস ইজ দ্য ফর্ম। এখানে আমি প্রথমে হেডিংটা লিখলাম, টাইটেল অ্যাপ্লিকেশন ফর জুনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টস। এখানে আপনার ডিসক্রিপশন আছে, আপনি ডিসক্রিপশনে লিখতে পারেন, হোয়াটএভারে লিখতে পারেন যে এটা হচ্ছে আপনার কোন ইনস্টিটিউশন। সাপোজ আমি লিখলাম এটা হচ্ছে নেসলে নামের একটা কোম্পানি, অথবা ফ্রেশ ফ্রেশ আপনি এখানে একটা কোম্পানির টাইটেল লিখে রাখলেন। টাইটেল লেখার পরে এখানে আপনি লিখলেন নেম, এজ, ফোন নাম্বার। এখানে আমি লিখে রেখেছি এসএসসি জিপিএ, এসএসসি ইনস্টিটিউশন, এইচএসসি জিপিএ, এইচএসসি ইনস্টিটিউশন, আপনি গ্রাজুয়েশন করেছেন। এখানে প্রথমত আপনি যখন একটা কোশ্চেন অ্যাড করতেছেন, সাপোজ আমি এখানে একটা কোশ্চেন অ্যাড করবো, সাপোজ এখানে নিলাম, এখানে আপনি লিখলেন নেম। এখানে দেখেন আপনি এখানে বিভিন্ন টাইপের অপশন অ্যাড করতে পারবেন। আপনি প্যারাগ্রাফ দিতে পারবেন, শর্ট আনসার দিতে পারবেন, মাল্টিপল চয়েস দিতে পারবেন, চেক বক্স, ড্রপ ডাউন। এখানে আপনি চাইলে, আপনি যদি চান এখানে একটা ফটো, এখানে আপনি ফটো চাচ্ছেন, দেন ফটো, পাসপোর্ট সাইজের ফটো, এখানে লিখলেন ফটো। এখানে আপনি এই যে ফাইল আপলোড নামে একটা অপশন আছে, এখানে কন্টিনিউ করলে সে ফাইলটা পর্যন্ত আপলোড করে দিতে পারবে। সো দিস টাইপ অফ মাল্টিপল অপশন আপনি তৈরি করতে পারবেন। এখানে রেটিংও দিতে পারবেন। যখন আপনি একটা সার্ভে করতে যাচ্ছেন তখন আপনি এখানে রেটিং দিতে পারবেন, এখানে ডেট দিতে পারবেন, টাইম দিতে পারবেন। আপনি হোয়াট এভার, মানে আপনি যা প্রশ্ন করবেন এখানে সকল টাইপের অপশন অ্যাড করা যাচ্ছে। এবার আসি, আপনি এই যে টাইটেলটাকে আপনি একটু সুন্দর করে সাজাতে যাচ্ছেন, এখানে যাবেন কাস্টমাইজ থিম। এখানে দেখেন আপনি হিডার, এই যে আমাদের হিডারটা আছে, এই হিডারটাকে আপনি একটু অন্যভাবে ডিজাইন করবেন। এখানে ডিজাইনে এখানে ফন্ট আছে, ফন্টটা আপনি কতটুকু করবেন, 23 করবেন, 24 করবেন, নাকি বড় করবেন, নাকি ছোট করবেন, এখানে সব কিছু আছে। এবার কোশ্চেনে আপনি কি মানে কী নামের ফন্ট দিতে যাচ্ছেন। যেমন আমি এখানে টাইমস নিউ রোমান, এখানে কোশ্চেনে চলে আসলো টাইমস নিউ রোমান্সের ফন্টটা। ঠিক আছে, আপনি এটা এই কোশ্চেনটার ফন্টটা কত দিবেন, 17-18, বড় করলে বড়। এইখানে আপনি চাইলে প্রশ্নের মধ্যে আপনি চাইলে ইমেজও অ্যাড করতে পারবেন। এইখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি চাইলে কালার দিতে পারবেন, কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে ব্যাকগ্রাউন্ডের কীভাবে কালার রাখবেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবেন নাকি ডার্ক রাখবেন, আপনি ডিফারেন্স টাইপ অফ কালার অ্যাড করতে পারবেন। এইখানে দেখেন, এখানে এবার আসলো প্রিভিউতে আপনি বিভিন্ন টাইপের, এই যে প্রিভিউ, আপনার ফর্মটা কীরকম হইলো আপনি প্রিভিউতে দেখতেও পারবেন। এবার আসুন সেটিংসে আপনি রেসপন্সের ক্ষেত্রে আপনি কি ইমেল কালেক্ট করবেন নাকি করবেন না। যদি কালেক্ট করেন তাহলে এখানে অবশ্যই দেখবেন যে এই যে ভেরিফাইড যদি হয় তাহলে ভেরিফাইড দিয়ে দিলেন। এরপরে আপনি যে এই যে রেসপন্স করতেছে, রেসপন্সটাকে আপনি কয়টা লিমিট দেবেন, 1টা, 2টা নাকি 3টা। একটা ফর্মে সে কয়টা ফর্ম ফিল আপ করতে পারবে, একটা পার্সন 1টা নাকি 2টা নাকি 3টা। আপনি যদি লিমিট করেন
লিমিট টু 1 রেসপন্স, তাহলে সে কিন্তু একটা দিতে পারবে, ক্লিক 1। তো এইরকম বিভিন্ন টাইপের সেটিংস আছে, আপনি চাইলে খুব সহজেই গুগল ফর্মটা তৈরি করতে পারবেন। এবং এরপরে আপনি এখন এটাকে পাবলিশ করবেন। এখানে যাওয়ার পরে এই কপিটাকে, লিঙ্কটাকে কপি করলেন, কপি করার পরে আপনি পেস্ট করলেন, দেন হয়ে গেল পাবলিশড। এরপরে আপনি রেসপন্স, এই দেখেন রেসপন্স, এখানে রেসপন্স চলে আসবে। আপনি যদি একটা ফিল আপ করি, তাহলে এইখানে যে কেউ একটা ফিল আপ করলে এই যে লিঙ্ক টু শিট আমি ক্রিয়েট করলাম, দেখেন এটা অটোমেটিক্যালি শিট আকারে চলে আসলো। দেখেন কত সুন্দর। এখানে দেখেন টাইম, এখানে সে কয়টার দিকে ফিল আপ করতেছে সব কিছুগুলো চলে আসবে। এই যে আমি ইমেল অ্যাড্রেস দিলাম, তার ইমেল অ্যাড্রেস পর্যন্ত চলে আসবে। তার মানে যখন কেউ রেসপন্স করতেছে তখন আমি এক ক্লিকেই তাদেরকে আমি রেসপন্স ও ফিডব্যাক দিতে পারবো। এই দেখেন আমার সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসলো। সো খুবই একটা ইনফরমেটিভ অ্যাপ। সো এটা আপনি জানতে পারলে খুবই আপনার উপকৃত হবে এবং আপনি খুব সহজেই যে কোনো টাইপের ডাটা কালেক্ট করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, আপনারা চেষ্টা করে দেখবেন, অবশ্যই এটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ একটা ভিডিও। ধন্যবাদ।